জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের জীবনে পদে পদে নানান ধরনের সংকট ও বাধা বিপত্তি আসতেই থাকে এবং এই সব নিয়ে আমাদের মনের মধ্যে নানান দুশ্চিন্তা উৎপন্ন হতে থাকে। এই অবস্থায় নিজের মনকে শান্ত করতে এই কথাটি 3 বার উচ্চারণ করুন। দেখবেন এই একটি কথার দৈবগুণে আপনার সমস্যার সমাধান তৎক্ষণাৎ হবে। আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যে তখন আমাদের কি করণীয় তা আমরা বুঝে উঠতে পারি না। তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে, যার কারণে জন্ম নেয় দুঃখ, কষ্ট ও মানসিক যন্ত্রণা। সেই সব সমস্যায় এই একটি কথা 3 বার বললেই ফল পাবেন সঙ্গে সঙ্গে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই কথাটিকে জানার জন্য সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনীর কথা আপনাদেরকে বলবো। একজন রঘুনাথ নামের ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিল। তিনি স্টিমারে উঠলেন। হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘে ঢেকে গেল। তারপর ঝড় উঠল। সেই ঝড়ে উত্তাল হলো নদী। মোচার খোলার মতো দুলছে নৌকা। যাত্রীরা ভাবতে লাগলো এই বুঝি নৌকা ডুবে যাবে। সবাই কান্না জুড়ে দিল। সবার মনে হলো আর বুঝি রক্ষে নেই। তখন মুখ খুললেন একজন বৃদ্ধ ব্যক্তি। তিনিও ওই নৌকা করে পাশের গ্রামে যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা ভয় পেও না, সকলে শান্ত হও। আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই এই কথাটা 3 বার বলো, বিপদ কেটে যাবে। তখন সকলে মনে মনে এই কথাটি 3 বার বলে। তারপর সবাই দেখলো আকাশের কালো মেঘ ধীরে ধীরে কেটে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঝড়ও থেমে গেল। সকলে প্রাণে বেঁচে গেল। সেই বৃদ্ধ ব্যক্তির চরণে তারা নিবেদন করলো তাদের আন্তরিক কৃতজ্ঞতা। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলল, আমার দ্বারা কিছু হয়নি, যা হয়েছে তা কেবল ওই কথাটির ক্ষমতাই হয়েছে। তাই তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো। এর কিছুদিন পর সেই রঘুনাথ নামের ব্যবসায়ীর একজন বন্ধুকে তার ভাই জমি জমার মিথ্যে মামলায় প্রায় নিঃস্ব করে দেয়। তখন সেই বন্ধু রঘুনাথকে তার দুঃখের কথা বলে। তখন রঘুনাথ তার বন্ধুকে এই একটি কথা শিখিয়ে দেয় আর বলে, এই কথাটি 3 বার মনে মনে একবার বলে দেখবি, তোর জীবনের সকল ঝামেলা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তখন রঘুনাথের সেই বন্ধুটি রোজ এই কথাটি 3 বার মনে মনে বলতে থাকে। তারপর একটা চমৎকার ঘটে। রঘুনাথের বন্ধুর সেই ভাই যে মিথ্যা মামলায় তার দাদাকে ফাঁসিয়েছিল, সে নিজে থেকে এসে তার দাদার কাছে সব ভুল স্বীকার করে নেয় আর দাদাকে তার ভাগের সমস্ত জমি জমা ফিরিয়ে দেয়। রঘুনাথের এই বন্ধুটির নাম ছিল শ্যামাচরণ। এই শ্যামাচরণের ভাইয়ের স্ত্রী কিছুদিনের মধ্যে খুব অল্প বয়সে এক মারণ রোগে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। তখন শ্যামাচরণ তার ভাইকে এই একটি কথা 3 বার মনে মনে বলতে বলল। তার ভাই রোজ এই একটি কথা মনে মনে বলতো। তারপর ধীরে ধীরে তার বিছানায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে উঠল আর কয়েক মাসের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। ফাল্গুনের এক শান্ত সকালে নদীতে চলছে রোদ জলের অপূর্ব খেলা। রঘুনাথ নৌকা করে পাশের একটি গ্রামে গেল। তখন রঘুনাথ দেখল যে একজন চাষি নদীর পাড়ে বসে নিঃশব্দে কাঁদছে। রঘুনাথ তার কান্না শুনে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে বাবা? তখন সেই চাষি বলল, আমার খুব বিপদ, কি করব বুঝে উঠতে পারছি না। অর্থের প্রয়োজন, না হলে ধার শোধ করতে পারবো না, আর ধার শোধ করতে না পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে। তখন রঘুনাথ সেই চাষিকে বলল, এই কথাটি মনে মনে 3 বার বলো, তোমার সব সমস্যা দূর হবে। তখন
সেই চাষি তাই করলো। সেই কথাটি মনে মনে 3 বার উচ্চারণ করতে লাগলো। কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী বাপের বাড়ির জমি জমা বিক্রি করে একটা মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দিল। যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যা এই টাকা দিয়ে মিটে গেল, আর সেই চাষির সব ধারও শোধ হয়ে গেল, আর সেই চাষি আরো কিছু জমিও কিনলো। তো এই হলো এই কথাটি 3 বার বলার প্রভাব। এইবার চলুন জেনে নিই যে এই শক্তিশালী কথাটি কি, যা শুধুমাত্র 3 বার বললেই সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেন এবং সেই বিপদ থেকে বের করে আনেন। এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। স্টিমারে যে বৃদ্ধ ব্যক্তিটি সর্বপ্রথম এই একটি কথা বলতে বলেন, তিনি আসলে এই কথাটি জেনেছিলেন এই মহান সাধকের একজন শিষ্যের মুখ থেকে। বন্ধুরা, ভগবান বারবার নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতার রূপে জন্ম নিয়েছেন। তারা এসেছিলেন লোক কল্যাণের জন্য, কিন্তু তারা নিজেদের দৈব শক্তির অলৌকিক ক্ষমতাকে কখনোই প্রকাশ করতে চাননি, বরং সেই দৈব শক্তিকে তারা গোপনে রেখেছেন। তারা কখনো কখনো লোকের কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতার প্রকাশ করেছেন। এমনই একজন ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবী পেয়েছিল, যিনি জ্ঞানে, গরিমায় ও আধ্যাত্মিকতায় ও তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা, বিশ্বাস ও রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিলেন। এই সাধককে সবাই শিব অবতার বলতেন। তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করিয়ে গেছেন। তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন, যখনই বিপদে পড়বে তখনই 3 বার ওং শ্রী গুরু জয় এই কথাটি বলবে। এখানে পরমহংসদেবের শ্রী গুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতেন। তাই তিনি বলতেন যে যখনই কেউ 3 বার ওং শ্রী গুরু জয় বলবে তখনই শ্রী গুরু অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভাব হয়ে তার শিষ্যদের রক্ষা করবেন। কোনো অপদেবতা বা অশুভ শক্তি আশেপাশে থাকলেও তার কোনো ক্ষতি করতে পারবে না, তারা দূরে পালাবে। এই নামের এতটাই মহিমা ও এতটাই শক্তিশালী এই মন্ত্রটি। তাই যখনই বিপদে পড়বেন তখনই 3 বার বলবেন ওং শ্রী গুরু জয়, দেখবেন সকল বিপদ কেটে গেছে। হরে কৃষ্ণ।